সাংবাদিক মহল থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, সকল তরিকতের মানুষগুলো যেইভাবে জাকের পার্টিকে তারা গ্রহণ করতে শুরু করছে, এগুলো দেখে কিছু মানুষের এখন রাতের ঘুম এখন হারাম হয়ে গেছে, ঠিক না? অন্য কোনো দিকে আজকে কথা বলবো না। গতকাল আপনাদের এই যশোরে আমরা রাত্রে 10টায় 9:30 উপস্থিত হয়েছি। কিছু কথা, কিছু আলোচনা না করলেই নয়। আজকে সারা বাংলাদেশে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলো যারা দিন এনে দিন খায়, রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক, দিনমজুর মানুষগুলো যারা অসহায়, বাংলাদেশে প্রায় 95% মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশের মানুষ ইসলামকে সবচাইতে বেশি ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসে। সেই সুযোগটা কাজে লাগিয়ে বর্তমানে কিছু নামধারী আলেম সমাজ, কিছু মানুষ, কিছু ব্যক্তি যাদেরকে মানুষ বললেও ঘৃণা হয়, শুরুতে মানুষ, প্রকৃতপক্ষে তারা কোশ্চিনকালেও মানুষ হতে পারে না। কারণ আমার কেবলাদান হুজুর বলেছিল, বাবা আমার কাছে যারা এসেছেন আপনারা আমার মুরিদ হন না না হন, আপনারা একজন ভালো মানুষ হন। বলছে কি বলে নাই? ওই মানুষগুলো, ওই ব্যক্তিগুলো গতকালকে কিছু কথা বলেছে যেটা আমাদের হৃদয়ে লেগেছে। আমি তাদেরকে নিয়ে কোনো কথা বললে তাদের নাম মেনশন করতে চাই না, তাইলে তাদেরকে হাইলাইট করা হবে। কারণ জাকের পার্টি এমন একটি সংগঠন, এখানে যারা বসে আছে, জাকের পার্টি মহাসচিব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা বসে আছে, এদের একটা পাওয়ার আছে, আছে না নাই? এখানে যেই চেয়ারে বসছে, যেখানে যাক তার জন্য একটা চেয়ার রিজার্ভ থাকে। এটা আজকে সাংগঠনিক সভা হোক, যে কোনো রাজনৈতিক প্রোগ্রাম হোক, যেখানে যাক না কেন, আমাদের একটা ব্যক্তিত্ব আছে। কারণ এমন একজন মহামানবের কদম আমরা গোলামি করি, এমন একজন মহামানবের কদম আমাদের মাথার উপরে আছে, হিজবুল্লাহর ইমাম জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়। তার কারণে, তিনার সম্মানের কারণে আমরা যেখানে যাই, রাষ্ট্রীয় অঙ্গনে বলেন, প্রশাসনিক ভাবে বলেন, ডিসি অফিসে বলেন, এসপি অফিসে বলেন, ইসলামিক সেমিনারে বলেন, যে কোনো গ্রাম্য কোনো অনুষ্ঠানে বলেন, আমাদের জন্য একটা চেয়ার কিন্তু আছে। তাই আমরা তাদের নাম নিতে চাই না, তাদেরকে আমরা মানুষের কাছে আর পরিচয় করাইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৩,০০০ বছর আগে কোরআন শরীফ নাজিল করেছিলেন কার কাছে? জোরে। আমি আপনাদেরকে কোনো গল্প দিয়ে, নিজের মন করা কোনো কথা দিয়ে কাউকে চিনাতে চাচ্ছি না, আল্লাহর কোরআন দিয়ে চিনিয়ে যায়। মুনাফিকের 3টি আলামত, কয়টা? জোরে। আমি গতকালকে বলেছিলাম তাদেরকে উদ্দেশ্য করে, যদি বাপের বেটা হয়ে থাকো, যদি হালাল দাদা হয়ে থাকো, আগামীকালকে জাকের পার্টির প্রোগ্রাম আছে এই যশোরের জমিনে। এই যশোর এই অডিটোরিয়ামে প্রোগ্রাম হবে। গতকালকে দাওয়াত দিয়েছি তাদেরকে, যদি সাহস থাকে আমাদের আগামীকালকের প্রোগ্রামে আইসো। বিশ্ব জাকির মঞ্জিল কি, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় কি, জাকের পার্টি কি, তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে 114টা সূরা নাযিল করেছেন। এই 114টা সূরার ভিতরে এই 30 পারা কোরআন থেকে আল্লাহ পাক এই সৃষ্টি জগতের মানুষকে 3টা ভাগে ভাগ করেছে। একটা ভাগ হচ্ছে মুমিন, একটা ভাগ হচ্ছে মুনাফিক, আর একটা ভাগ হচ্ছে কাফের। কয়টা? কথা বলেন, কয়টা? 18 পারার প্রথম পৃষ্ঠায় সূরাতুল মুমিনুন, মুমিনদের জন্য। 28 নম্বর পারার 13 পৃষ্ঠায় সূরাতুল মুনাফিকুন। 30 নম্বর পারায় সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইযা জাআকাল মুনাফিকুন কদ আফলাহাল মুমিনুন। 3টা সূরা 3 জায়গায়। 114টা সূরার ভিতরে মানুষকে 3 ভাগে ভাগ করছে, মুমিন, মুনাফিক, কাফের। মুমিন যাদেরকে দেখলে আল্লাহর ভয় আপনার হৃদয়ে এমনিতেই জাগ্রত হবে। মুমিন ওই ব্যক্তি
আল্লাহ বলেছে, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নামা ইয়ানজুরু মিন নূরিল্লাহ, তোমরা মুমিনদের নজরকে ভয় করো, কেন? তারা আমি আল্লাহর নূর দিয়ে দেখে। সুবহানাল্লাহ বলে বলেন। সেই নূর ছিল আমার কেবলাদান হুজুর, সেই নূর ছিল। নূর এখন বর্তমানে জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান। কোন সন্দেহ আছে? যশোর জেলা থেকে হাজার হাজার নালিশ মনে করে দরবারে যান, ওরস শরীফে যান, ফাতিহা শরীফে যান, কত কথা বলবেন, কত কিছু মাথায় ঘুরতেছে, কিন্তু হিজবুল্লাহর ইমামের সামনে যখন দাঁড়ায়, ওনার সাথে কথা বলবে কি, তার দিকে তাকাইতে তো ভয় করবে। সত্য না মিথ্যা? তিনার চেহারা মোবারকের দিকে তাকাইতেই জাকিরেরা হিমশিম খায়, কথা বলবে কি? এই নূর তো সেই খোদাই নূর। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নামা ইয়ানজুরু মিন নূরিল্লাহ, তোমরা মুমিনদের নজরকে ভয় করো, কেন? তারা আমি আল্লাহর নূর দিয়ে দেখে। আল্লাহু আকবার করে বলেন। এরা হচ্ছে মুমিন। কাফের হিন্দু পূজা করে, হিন্দুরা মূর্তি পূজা করে, দেব দেবীর পূজা করে, আগুন পূজা করে, বিভিন্ন ধর্মের মানুষ, তাদেরকে দেখলেই কোরআনের ভাষা স্পষ্ট। যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য ইবাদত যারা করে, তাদেরকে কোরআনের ভাষায় কাফের বলা হয়, তাদেরকেও চিনা যায়। রাস্তা দেখলে চিনা যায় না? কথা বলেন না, যায় কি যায় না? মুমিনদেরকে দেখলে চিনা যায়, যাদেরকে দেখলে আল্লাহর ভয় জাগ্রত হয়। কাফের সম্প্রদায়কে দেখলেও চিনা যায়, যারা অন্য ধর্মাবলম্বী। মুনাফিক, এই মুনাফিকদেরকে চিনা যায় না, মুনাফিকদেরকে চিনা যায় না। মুনাফিকের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে, কপালে নামাজের দাগ আছে, কোরআন তেলাওয়াতের বড় সুর আছে, ইসলামের অনেক বড় দলিল আছে, কথা আছে, কিন্তু আপনার ভিতরে বসে আছে, আপনার সাথে চলবে, আপনার সাথে একই জায়গায় এক টেবিলে খাবে, আবার একটু আড়াল হয়ে আপনার ক্ষতি করার জন্য যাহা কিছু করা দরকার তা করতে একটুও দ্বিধাবোধ করে না।